সালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা খুব চমৎকার একটি মেথড নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা শিখব একটি বর্ণ থেকে কিভাবে অন্তত ৭টি বর্ণ তৈরি করা যায়। তো চলো কিভাবে আমরা ৭টি বর্ণ লিখব তার ধারাবাহিক বর্ণগুলো একটু দেখে নেই। প্রথমত, যদি আমরা ব বর্ণটা শিখতে চাই, অর্থাৎ ব বর্ণটা কিভাবে লিখতে হয় দেখো তো। মাত্রা দিব, ঠিক মাত্রার এই অংশ থেকে আমরা সোজা টেনে নিব, মাত্রাটা যেভাবে সোজা থাকে স্বভাবত। তারপর মাঝখান থেকে, যেখান থেকে ধরে আমরা বাম পাশে বাঁকিয়ে নিব, তারপর এখান থেকে সার্কেলটা একটু ঘুরিয়ে ভাঁজ করে একদম সোজা উপরে চলে যাব। এইভাবে আমরা মূলত ব বর্ণটা লিখে থাকি। এই চমৎকার ব বর্ণ থেকে আমরা অন্তত 7টি বর্ণ আজকে শিখব। দেখো, আমি এইখানে আরেকটা বর্ণ শিখব, বর্ণ লিখব, যেটা হচ্ছে ব বর্ণ। এখান থেকে সোজা বাম পাশে যাব, ভাঁজ করে নিচে যাব, তারপর সোজা উপরে তুলে দিব। এই হচ্ছে আমাদের ব। এই বয়ের নিচে এখান থেকে যদি আমরা বিন্দু দিয়ে দেই, হয়ে যাবে আমাদের র। অনেকে এটাকে বয় শূন্য র বলে, আসলে সেই মেথডটা ভুল। এটাকে শূন্য বলা যাবে না, বিন্দুই বলতে হবে। তারপর আমরা শিখব কিভাবে ক লেখা যায়। তাহলে খেয়াল করো, মাত্রা দিব, মাত্রার মাঝখান থেকে বাম পাশে যাব, ভাঁজ করে নিচে আসব, তারপর ঠিক সোজা উপরে চলে যাব। এবার খেয়াল করো, জাস্ট এখান থেকে, যেখান থেকে আমরা শুরু করেছি, তার ডান পাশে এইভাবে আকৃতিটা দিয়ে দিলে আমাদের হয়ে যাবে সুন্দর একটি চমৎকার বর্ণ ক। এবার আমরা শিখব কিভাবে পরবর্তী বর্ণটা লেখা যায়। অর্থাৎ আমাদের যে পরবর্তী বর্ণ আছে, সেটা যদি আমরা বলি ঝ, তাহলে এখান থেকে এইভাবে লিখব। ডান পাশে বাম পাশে যাব, এখান থেকে নিচে আসবো ভাঁজ করে, তারপর সোজা উপরে তুলে যাব। এবার এখান থেকে ধরে আমরা সোজা উপরে, মাত্রার চাইতে সামান্য উপরে চলে গিয়ে একটু অর্ধমাত্রা টেনে দিব। পরবর্তী বর্ণটা হচ্ছে আমাদের রি। তাহলে রি বর্ণটা দেখো এখান থেকে শুরু করা যায়। এখান থেকে ধরে আমরা ক্ষয়ের স্টেপটার মতো নিব, তারপর সোজা একটা রেখা টেনে বাম পাশে এভাবে এসে ভাঁজ করে নিচে যাব, তারপর আমরা বয়ের মতো করে তৈরি করে ফেলতে পারবো। এবার দেখো, ঝয়ের মতো মাঝখান থেকে, যে মাঝখান থেকে ধরে সোজা আমরা উপরে নিয়ে যাব। অনেকে এই বর্ণটাকে আহ, মাত্রাহীন বর্ণ বলে, আসলে এটা একটা অর্ধমাত্রা বর্ণ, তার মানে আমরা অর্ধমাত্রা দিয়ে দিব। ব্যাস হয়ে গেল আমাদের 5টি বর্ণ। এবার দেখো, আমরা আমাদের পরবর্তী বর্ণটি কিভাবে লিখি। অর্থাৎ আমাদের পরবর্তী বর্ণ হচ্ছে ধ। আর ধ বর্ণটি অর্ধমাত্রা বর্ণ, এর জন্য আগে আমরা মাত্রা দিব না। ঠিক এখান থেকে ধরে বাম পাশে যাব, তারপর এটার ডান পাশে এখান থেকে ভাঁজ করে নিয়ে এসে ডান পাশে, তারপর সোজা উপরে চলে যাব। এবার দেখো, এখান থেকে আমরা অর্ধমাত্রা দিয়ে দেবো। এই যে অর্ধমাত্রা দেওয়া শেষ, জাস্ট এই জায়গা থেকে ধরে